প্রযুক্তির ছোঁয়ায় এখন সব হাতের মুঠোয়। কেনাকাটা করতে এখন আর বাইরে যেতে হয় না। নিত্য প্রয়োজনীয় কিংবা বিলাসিতার যে কোনো কিছু কেনা যায় ঘরে বসেই। তবে অনলাইন ক্রেতাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো এবারের বাজেট। ঘরে বসে যেসব ক্রেতারা কেনাকাটা করতে চান তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা আগামী অর্থবছর থেকে খানিকটা ব্যয়বহুল হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রয় থেকে কমিশনের উপর ভ্যাট বাড়িয়ে 15% করতে চাইছে। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের দাম বেশি হতে পারে। চলতি 2024-25 অর্থ বছরে এই ভ্যাটের হার ছিল 5%। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে পেশ হলো বাজেট। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর 30 জুন তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে। তবে অতীতের রেওয়াজ মেনে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া পুরো জুন মাস জুড়ে অংশীজনদের মতামত নেওয়ার কথাও তিনি বলেছেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।